এদিকে আলমগীর শেখ, হ্যাঁ আলমগীর শেখ মানে হচ্ছে শেখ শাহজাহানের ভাই, যে শেখ আলমগীরের প্রথম আপনারা দেখেছিলেন নিউজ 18 বাংলায়, যিনি বলেছিলেন যে আমার ভাই এসবে জড়িত নয়, কেন হয়েছে এসব ফাঁসানো হচ্ছে। তো শেখ আলমগীর ওই আকুঞ্জি পাড়াতেই থাকতেন। তো 5ই জানুয়ারি যখন ইডির উপর হামলা হয়, আলমগীর শেখের কি ভূমিকা ছিল, আলমগীর শেখ কি করছিলেন, কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, এই সব কিছু জানতে চায় সিবিআই। আর সেজন্যই সিবিআই ডেকে পাঠিয়েছে শেখ আলমগীরকে। অমিত প্রতিনিধি আমার সঙ্গে সিবিআই দপ্তর থেকে রয়েছেন। অমিত, আমরা কি জানতে পারছি কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে আলমগীরকে? 5 জানুয়ারির ঘটনা প্রেক্ষিতে আলমগীরের ভূমিকা কিন্তু জানতে চাইছে সিবিআই কর্তারা। কারণ শেখ শাহজাহান বেশ কয়েকজনকে ফোন করেছিলেন, যার মধ্যে তার দুই ভাই সিরাজউদ্দিন এবং শেখ আলমগীর রয়েছে। সেক্ষেত্রে 5 জানুয়ারি ঘটনা যখন ইডি আধিকারিকরা পৌঁছে গেছিলেন আকুঞ্জি পাড়ার শেখ শাহজাহানের বাড়িতে, ঠিক শেখ শাহজাহানের পাশের বাড়িটাই হচ্ছে আলমগীর ওই দিন বাড়িতেই ছিলেন এবং সেই সময় দাদার সাথে তার ফোনে কথা হয়েছিল। পরবর্তী সময়ে যখন ইডির উপর হামলার যে ঘটনা ঘটে, সেক্ষেত্রে আলমগীরের ভূমিকা কি ছিল? আলমগীর কি দাদার ফোন পেয়ে তার নিজস্ব যে ম্যান পাওয়ার বা তার নিজস্ব যে সঙ্গী অনুগামী যারা রয়েছে তাদেরকে কি ওখানে ওই তাদের বাড়ির সামনে আসতে বলেছিলেন, কোনো নির্দেশ দিয়েছিলেন? এই বিষয়টা যেমন জানতে চাওয়া হবে। একই সঙ্গে শেখ শাহজাহানকে নিয়ে ফারুক আকুঞ্জি যখন শেখ শাহজাহানের বাড়ি থেকে বেরিয়ে যায় সকাল 9:30 থেকে 10টার মধ্যে, পরবর্তী সময়ে তার দাদা অর্থাৎ শেখ শাহজাহানের পরিবারের সদস্যদের কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিলেন শেখ শাহজাহানের দুই ভাই আলমগীর এবং সিরাজউদ্দিন। সেক্ষেত্রে আলমগীরের বিরুদ্ধে এক তথ্য প্রমাণ লোপাটের কিন্তু অভিযোগ উঠছে, এমন তথ্যও কিন্তু সিবিআই আধিকারিকদের হাতে এসছে। এক্ষেত্রে আলমগীরের ভূমিকা 5 জানুয়ারির ঘটনার প্রেক্ষিতে আলমগীরের ভূমিকা কি ছিল, তার দাদার কাছ থেকে কি কি নির্দেশ তার কাছে এসেছিল, তার দাদা তাকে কি বলেছিল, এই বিষয়গুলো কিন্তু শেখ আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করতে চাইছে। এবং ইতিমধ্যে 11 জন এই মুহূর্তে যে চার্জশিটে রয়েছে তাদের বয়ান একদিকে নথিভুক্ত করা হচ্ছে, স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। কারণ অধিকাংশ সময়ে বিভিন্ন জনকে আড়াল করার চেষ্টা করছেন শেখ শাহজাহান, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে সিবিআইয়ের তরফে। এমনকি 5 জানুয়ারির ঘটনা প্রেক্ষিতে বেশ কিছু যখন প্রশ্ন তাকে করা হয়েছে কেন হঠাৎ করে ইডির উপর হামলা চালানোর নির্দেশ দিলেন, আদৌ কি দিয়েছিলেন, এই অর্থাৎ এই সব প্রশ্নের উত্তর যদি পাওয়া যায়, আলমগীর শেখের কি ভার্সন সেটা যদি জানা যায়, তাহলে তদন্তে অনেক দূর এগোনো যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।